প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে খুশির বন্যা। এই ঈদে চলছে কুরবানি কেনাবেচা। এই কুরবানি কেনাবেচা করতে বাজারে এসেছে অনেক মানুষ। চলছে কুরবানির বাজার। প্রিয় বন্ধুরা, এবার বাজারে প্রচুর হারে গরু, মহিষ, ছাগল, ভেড়া উঠেছে। আজকে আপনাদেরকে এই বাজারে নিয়ে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা কুরবানির অনুষ্ঠানটি বারবার মুসলমানদের জন্য এসেছে অনেক আগে থেকেই। এটি একজন ধর্মপ্রাণ মুসলমান যে স্বাবলম্বী তাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে নিয়ে যাব সেই কুরবানির বাজারে। চলুন ঘুরে আসি ভিতর থেকে কেমন লাগে দেখতে। এরই মাঝে ডিজে যখন পায় না কোনো গতি, ইত্যাদি জমে উঠেছে কুরবানির পশুর হাট। জেলায় এবার কুরবানির জন্য 1,66,385 পশুর চাহিদা নির্ধারণ করা হলেও পশু মজুত রয়েছে 3,09,271টি। উদ্বৃত্ত আছে 1,42,886টি পশু। পশুর হাটবাজার ও গ্রাম ঘুরে সাধারণ ক্রেতা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পাইকারেরা তাদের পছন্দ মতো গরু, ছাগল কিনছেন। আবার অনলাইনেও কুরবানি পশু কেনাবেচা হচ্ছে। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে বাসসকে জানান, জয়পুরহাট জেলায় ছোট বড় মিলে জেলার 13,317টি পশুর খামার রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার জেলায় 1,66,385টি পশু কুরবানি হবে এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে জেলার খামার পর্যায়ে পশু মজুত রয়েছে 3,09,271টি, যা জেলার কুরবানির চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত হিসাবে 1,42,886টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। খামারগুলোতে দেশি প্রযুক্তি ব্যবহার করে পশু মোটা তাজাকরণ কর্মসূচির আওতায় লালন পালন করা হয়ে থাকে। জেলায় সাধারণত 9টি পশুর হাট থাকলেও ঈদ উপলক্ষে ছোট বড় মিলে পশুর হাট বসেছে 23টি। সকাল থেকে শুরু করে কেনাবেচা চলছে সন্ধ্যা অবধি। নগদ টাকা লেনদেনের ঝুঁকি এড়াতে জেলা প্রাণী সম্পদ বিভাগ এবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সুবিধা নিয়ে ক্যাশলেস পশু কেনাবেচার উদ্যোগ গ্রহণ করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানিয়েছেন, পশুর হাট বাজারগুলো সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত ও জাল টাকা রোধে চেকপোস্ট বসানো, গ্রামীণ পর্যায়ে যাতে করে গরু চুরি না হয় সেজন্য চৌকিদার সমন্বয়ে পাহারা জোরদার করা
এবং সাধারণ পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছেন। এছাড়াও অতিরিক্ত টাকা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে বলে তিনি জানান।